নমস্কার, সব কিরকম আছেন? ভালো আছেন? এই ভিডিওটা বানাচ্ছি, আমাদের এই আনাজ দাদা আসছে। দাদা কত কষ্ট করে এই রোদ জল বৃষ্টিতে, তাও দাদাকে আসতে হয়। কেন? দাদা জানে যে যতই ঝড় হোক, জল হোক, আর বৃষ্টি হোক, রোদ হোক, দাদাকে আসতে হয়। পাপি পেট কা সওয়াল হ্যাঁ। পেট যদি না থাকতো দাদা কিন্তু এই জায়গায় আসতে পারতো না। তা সেই জন্যই দাদা অনেক কিছু জিনিস নিয়ে বেরিয়েছে, এবং শসা চিকেন, টমেটম চিকেন, তোমার ঢেঁড়স চিকেন, করলা, উচ্ছে, আলু, পেঁয়াজ, চিচিঙে, ঝিঙে, কলা, লেবু, দাদা সব নিয়ে, ক্যাপসিকাম আছে তো, যা ক্যাপসিকামটা নিয়ে আসেন আজকে। দাদা কিন্তু বলে যে আমি যদি না বেরোই আমার সংসারটা চলবে না, তাহলে আমার দিকে আসতে হবে এবং বেরোতে হবে। তো দাদা এই যে দেখুন, দাদা কত কিছু নিয়ে বেরিয়েছে। দাদা কত দূর ঘোরেন? এখান থেকে জানাপাড়া সাজমলদের বাড়ি পর্যন্ত লাস্ট। আচ্ছা, হ্যাঁ, আর কিছু বলার আছে? বলতে হবে। কটার সময় বেরোন? সাতটার সময় বেরোন। মোটামুটি আপনার 12টার ভিতরে ক্লিয়ার হয়ে যায়? তিনটে। তাহলে বুঝতে পারছেন, 3টে পর্যন্ত দাদাকে ঘুরতে হয়। কেন? পেট যদি না থাকতো দাদাকে এত কষ্ট করতে হতো না। পেট আছে বলেই দাদা সকাল 7টার সময় বেরিয়ে, দাদার এই যে মালকটা আছে, দাদা কিন্তু 3টে পর্যন্ত ঘুরবে। এই বর্ষার বাজারে 3টে পর্যন্ত ঘুরবে, প্রত্যেক পাড়ায় যাবে এবং পাড়াতে সবাইয়ের সঙ্গে দেখা করবে। দাদাকে বলি, দাদা যে আসে, দাদার মাইন্ডটাও ভালো থাকে, দাদার বিজনেসটাও ভালো হয়, এবং দাদা কিছু বিক্রি হলে নিজের সংসারটাও ভালোভাবে চালায়। তা সেই জন্যই এত কিছু মাল নিয়ে আসে এবং জানে যে আমি যদি না বেরোই তাহলে কি আমার সংসারটা চলবে না। অতএব আমার দিকে বেরোতে হবে, আমার দিকে কাজ করতে হবে। কাজ না করলে আমাদের সংসার চলবে না। দাদা কিন্তু অনেক কিছু জিনিস নিয়ে আসছে। দাদা 3টে পর্যন্ত এই ভ্যান নিয়ে রোদ জল বৃষ্টিতে মাথায় নিয়ে মাল বিক্রি করে তবে ওনা বাড়িতে যাবে। দেখুন দাদা কত কিছু নিয়ে আসছে। অন্যদিনে মাছ এলে দেখবে কটি মাছ ওরা ঢুকবে না, কালো দাদা তো দিয়ে গেল, ওই দোকানে দেখতে পাইনি, তারপর চেষ্টা করে দাদা শসা আছে, 322 গ্রাম, চিচিঙে আছে, বটবটি আছে, বেগুন আছে,